যে এত বড় একটা হল খালি আছে, আমি কিন্তু এই অত ধর্মকর্ম পড়াশোনা করিনি, ছোটবেলায় পালিয়ে গেছিলাম এই পশ্চিমবঙ্গ থেকে। তারপর বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে দিল্লিতে একটা ছোট্ট ঘর করেছি, তো ওখানে আমার সংসার। তো বিশেষ কারণে কখনো কখনো আসতে হয়। তো আমার বয়স হয়ে গেছে স্যার, এখন যাওয়ার সময়। কত পেয়েছে? 80 ক্রস করে গেছে। 80। আচ্ছা, 80 বছর যখন বয়স হলো তখন আমি সেলফ রিয়ালাইজেশন করলাম, সবকিছু শুনেছি, অনেক গল্প, অনেক। আমি যেটা শুনতে চাই সেই সাবজেক্টটা যখন আপনি বলবেন তো আমাকে ভালো লাগবে। আপনি অনেক কিছু বললেন, মনে হচ্ছে এগুলো তো সব জানি, শুনেছি বিভিন্ন জায়গায়, সৎসঙ্গ করলে বোঝা যায়, কিন্তু এখানে সেরকম কিছু নেই। পুরো ভারতবর্ষ ঘুরেছি, আর আমরা সব জিনিসকে ব্যাখ্যা করি উল্টো, আসল জিনিসটা ছেড়ে দিয়ে ওটাকে, যেমন ধরেন মোদী সাহেব একটা বলেছেন বাটোগে কাটোগে, এটাকে ভুল বোঝাচ্ছিল। আমি বুঝেছি ব্রিটিশ এসে আমাদের বেটে গেছে, হিন্দু মুসলমান বাঁটতে বলছে না, হিন্দুর মধ্যে অনেকে বাটা আছে, আছে না স্যার? তো এগুলোকে এক হতে করছে, ভাই ঘরে ঘরে বাটা বাটা আছে। আগে একটা জয়েন্ট পরিবার ছিল, এখন সিঙ্গল পরিবার, তাও ছেলে আছে আমেরিকায়, বাবা, সবাই দেখছি এসব আমার আছে। এখন আমার একটা প্রশ্ন, যে আমার এখানে যত কিছু প্রপার্টি ছিল আমি সবটা দিয়ে দিচ্ছি ভাইদের, আমি ছেড়ে দিচ্ছি, তারা আমার যথেষ্ট যা কামাচ্ছে। এখন এসছি তো বলছে তোমার তো সবই আছে, রাখা আছে, তুমি থাকো। তো আমি একটা কিছু করতে চাই স্যার, সামনে বলি স্যার, ডিস্টেন্স থেকে হয়নি, আমি এখানে থাকতে পারছি না, আমি আমার থাকতে পারছি না। কেন? আমার সেখানে সংসার আছে, সন্ন্যাসীরা পারে, তেমন সংসারিত এসছি কোনো কাজে, যেখানে ওখানে কি দরকার দেখছি যে এরা জ্ঞানের দরকার আছে, জ্ঞান না থাকলে মানুষের কিছুই হয় না। আমার আজকে ঘরে খাবার নেই, আমি ঈশ্বর চিন্তা করতে পারবো না, কিছু চিন্তা করতে পারবো না। আমার যখন পরিপূর্ণ হবে তখন আমি আর কিছু চিন্তা করতে পারবো। তো এসব অনেক জ্ঞান আছে, কিন্তু জ্ঞানটাকে কাজে লাগাই না আমরা। আপনি কি কিছু জিজ্ঞাসাটা করেননি আপনি? ঠিক জিজ্ঞাসা এই মানে যে আমি এখানে থাকি না, আমার পরিবার সবাই আছে, সবাই আমাকে ভালোবাসে, কিন্তু তারা কিছু শিখতেও চায় না, জানতেও চায় না, মধ্যে থাকতে চায়। তো এখানে আমি একটা কিছু করতে চাই, জায়গা আছে, সব কিছু আছে, পয়সাও আছে, পয়সা পাঠিয়ে দিয়েছি করছে, কিন্তু কিছু করছে না। এই প্রশ্ন স্যার, আমি একটা কিছু করতে চাই কিন্তু হচ্ছে না। আচ্ছা, হচ্ছে না। আপনার হচ্ছে না, আপনি কিছু করতে চাইছেন। আপনার নামটা বলবেন তো একটু? আমার নাম বিজয় কুমার ঘোষ। কি নীরদ বরণ ঘোষ? বিজয় কুমার ঘোষ। বিজয় কুমার ঘোষ। আচ্ছা, আহিরন অজগর পাড়া আমার বাড়ি। আচ্ছা, তো বসুন, আপনি বসুন। আচ্ছা, তো এইটা মহারাজ বলছেন বসুন, রাস্তা আমাকে বলে দেবেন। আচ্ছা, আপনি যখন কিছু করতে চাইছেন, আপনি শারীরিকভাবে যতটুকু সমর্থ ততটুকু করবেন, চেষ্টা করুন। আপনি চাইছেন যে মানুষের মধ্যে চেতনা জাগুক, আপনি চাইছেন মানুষের মধ্যে জ্ঞান হোক একটু, বা জ্ঞানের চর্চা হোক, এটা আপনি চাইছেন। আপনার নিজের পরিবারের লোকজনের অত উৎসাহ নেই, সেটা কি করা যাবে বলুন? সে যতক্ষণ না জল তেষ্টা পায় না, ততক্ষণ জল আপনি যতই পৃথিবীর শ্রেষ্ঠ জল দিয়ে এলেও তার জল খেতে ভালো লাগবে না, যা জলের তেষ্টা নেই, যে পিপাসার্থ নয়। আপনি কি করবেন সেটা? সুতরাং অপেক্ষা করতে হবে, দরকার হলে জন্মান্তরে অপেক্ষা করতে হবে তাদের। এরকম বহু জন্মান্তর আমরা পেরিয়ে এসেছি, জিজ্ঞাসা না করে, কোনো চর্চা না করে, ঈশ্বর সম্বন্ধে কোনো কৌতূহল পোষণ না করে। কখনো কখনো দেখা যায় যে ছোটবেলা থেকেই একটা ছেলে বা মেয়ে হয়তো খুব ঝোঁক এসব ব্যাপারে, সাধু সন্ন্যাসী দেখলে দাঁড়িয়ে পড়ে রাস্তায়, ঠাকুর দেবতার ছবির দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকে, তার মানে জানবেন তার জন্মান্তরের সংস্কার রয়েছে। অর্থাৎ সে পূর্ব জন্মে অনেক সঙ্গ করেছে, কিছু সাধনা করেছে, কিছু ভজনা করেছে, তার জন্য তার ছোটবেলা থেকে এটা পাওয়া যাচ্ছে। 2 নম্বর যেটা দরকার সেটা হচ্ছে প্রতিটি পরিবারে একটু আধ্যাত্মিক কিছু সংস্কার দরকার। ভোরবেলা ঘুম থেকে উঠে
একটু ধূপ ধুনো জ্বালানো হচ্ছে, একটু নিত্য একটু প্রাণায়াম জপ হচ্ছে সকালবেলা, আবার সন্ধেবেলাতে সবাই নিজের নিজের কাজকর্ম সেরে নিয়ে এসে হাত মুখ ধুয়ে একটু ধূপ জ্বালালো, একটু প্রদীপ জ্বালালো, একটু শাঁখ বাজালো, বাজে একটু জপ ধ্যান করলো, একটু মাঝে মাঝে কিছু ভালো কিছু পাঠ করা হচ্ছে, রামায়ণ হোক কি মহাভারত হোক কি গীতা পাঠ হোক কি ভালো কোনো বিবেকানন্দের কথা হোক, রামকৃষ্ণের কথা হোক, এই কালচারটা অল্প অল্প প্রত্যেক গৃহেই থাকা উচিত। আমরা প্র্যাকটিসিং হিন্দু নই। হিন্দু যদি বলতে হয় বা নিজেদেরকে যদি আমরা ধার্মিক ভাবতে চাই, আমরা খুব হয়তো বিশ্বাস করি সনাতন ধর্ম খুব ভালো ইত্যাদি ইত্যাদি, কিন্তু আমরা কেউ ধার্মিক নই। কিন্তু আমরা কেউ ধর্ম জীবন তেমন যাপন করি না। আর যাদের আমরা খুব ক্রিটিসাইজ করছি, সমালোচনা করছি, তারা দিয়ে কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ছে, তারা কিন্তু তাদের যা যা মানা ঠিক মেনে যাচ্ছে। তারা আমরা কিছুই না মানাকে এক উদার ধর্ম বলে মনে করছি। আমরা মনে করছি কিছুই করতে হয় না আমাদের ধর্মে, কত উদার না, করতে হয়, নিত্য স্মরণ করতে হয়, প্রত্যেকবার ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা জানাতে হয়, তুমি আমাকে বাঁচিয়ে রেখেছো তার জন্য কৃতজ্ঞতা জানাতে হয়। যে এই যে সূর্য উঠছে, বাতাস বইছে, জল বইছে, গ্র্যাভিটি কাজ করছে, পাড়া প্রতিবেশী বা আত্মীয় স্বজন নিয়ে এই যে আমি দিব্যি আছি, থ্যাংক ইউ, এই কৃতজ্ঞতা জানাতে হয়। জানাতে জানাতে বুঝতে পারা যায় যে কোনো এই সংসারটা আসলে আমি চালাই না, এই সংসারটা বিভু আকারে হোক অনু আকারে হোক এক অন্য শক্তিতে চলছে। এই বোধটা তখন জাগতে আরম্ভ করে যত আমি বলতে আরম্ভ করি এই কথাগুলো তার সাথে। সুতরাং একটা নিত্য কিছু অভ্যাস, সে জপ হোক কি ধ্যান হোক কি নাম হোক কি পাঠ হোক যা ইচ্ছে, বা ভজন হোক কীর্তন হোক কি রবীন্দ্রসঙ্গীত হোক, হ্যাঁ যাই হোক না কেন, যা করতে করতে তাকে স্মরণ হয়, আমার থেকে হায়ার কোনো সেলফ। আপনার প্রশ্ন আমি বুঝেছি, আমি আগে তার উত্তরটা দিইনি, তারপর আমি প্রশ্ন শুনবো। শুধু এই কালচারটা বাড়িতে না থাকলে সেই বাড়িতে ছোট ছোট ছেলে মেয়েরা পাবে কি করে সেই তৃষ্ণাটা? যদি দেখা যায় যে ছোট ছোট ছেলে মেয়েরা দেখে যে আমি এমন একটা বাড়িতে থাকি যে বাড়িতে মাঝে মাঝে সাধু সন্ন্যাসী যাতায়াত আছে, এবং সাধু সন্ন্যাসীদের এখানে খুব শ্রদ্ধা করা হয়, তাদের পায়ের কাছে বসে তাদের উপদেশ শ্রবণ করা হয়, তখন ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যেও সেই শ্রদ্ধা জাগবে, তারাও তখন মনে করবে। সুতরাং তাদের তো একটা পরিবেশের মধ্যে রাখতে হবে। তো আমি তো আপনার জিজ্ঞাসারই উত্তর দিচ্ছি, আমি আপনার জিজ্ঞাসারই মীমাংসা করছি। আসলে আপনি বলতে বেশি ব্যস্ত, আপনি কোনো শুনতে চান না মনে হচ্ছে। ঠিক আছে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করেছি। সেটা হচ্ছে যে অনেক সময় হয় কি, বাড়ির ছোট ছোট ছেলে মেয়েরা দেখা যায় যে অনেক বয়স্ক, তাদের মধ্যে কোনো চাহিদা নেই, জ্ঞানের চাহিদা নেই, ধর্মের প্রতি চাহিদা নেই, কারণ আমি তাকে সেই পরিবেশটা দিইনি। সেটা হয়তো আপনার ক্ষেত্রে সত্য নয়, কিন্তু অনেক বাড়িতেই দেখা যায় আমি তাকে শুধু বলেছি তোরা পড়াশোনা কর, তোরা কেরিয়ার তৈরি কর, কত নম্বর পেলি, কেন এত কম পেলি, কোন হস্টেলে ভর্তি হবি, কি করবি, এইটা একবার বিবেকানন্দের কথা তার সাথে শেয়ার করিনি, কিন্তু একবার তাকে হাত ধরে কখনো কোনো আশ্রমে নিয়ে যায়নি, কিন্তু কোনো সাধুর সাথে আলাপ করে দিইনি, কিন্তু আমি কিন্তু কৃষ্ণ কিংবা রামচন্দ্র নিয়ে তার সাথে কখনো আলোচনা করিনি। কিন্তু শুধু মাঝে মাঝে আমাদেরও কিছু দোষ আছে, আমরা একটা পরিবেশ তাকে দিতে পারিনি, সেই পরিবেশ দেওয়াটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মহারাজ প্রণাম জানাই, আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি।